ওগো আমার হাবিব, এই মুহূর্তে আমি আল্লাহ নির্দেশ করলাম মাকামে ইব্রাহিমকে আপনি নামাজের জায়গা বানায়া নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি এমন একটি পাথর, যেই পাথরের মধ্যে ইব্রাহিম নবী পা দিতেন আর পাথরটা বাইতুল্লাহ নির্মাণের জন্য উঁচু হয়ে যাইত। সুবহানাল্লাহ। এটি জান্নাতি পাথর। বলেন এই পাথরটা কোথা থেকে আসছে? জান্নাত থেকে। বলে না কোথা থেকে? আজও পর্যন্ত সৌদি আরবে বাইতুল্লাহ, আল্লাহর প্রিয় নবী যে বাইতুল্লাহতে তাওয়াফ করতেন, এই বাইতুল্লাহ হাজার আসওয়াদ যেই করে যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, সেই হাজার আসওয়াদ বরাবর 10-15 ফিট দূরেই সেই গ্লাসের মধ্যে এখনো পর্যন্ত বাইতুল্লাহর পাশে ইব্রাহিম নবীর পায়ের ছাপ সম্বলিত যেই পাথর, এই পাথরটা মাকাম ইব্রাহিম এখনো পর্যন্ত আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছেন। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এই পাথরের পিছনে বাইতুল্লাহ সাতবার তাওয়াফের বনে, বাইতুল্লাহ তাওয়াফের বনে হাজরে আসওয়াদকে এদিকে রেখে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব। যারা এই 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলা হাদি সাহেবের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। ওমর চেয়েছে, আল্লাহ তাআলা বিধান বানায়া দিলেন। 2 নম্বরে আল্লাহর প্রিয় নবী সাহাবী ওমর তিনি চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীদের ঘরে নেককার মহিলারাও আসে, আপনার স্ত্রীদের ঘরে বদকার লোকেরাও আসে, ভালো মানুষও আসে, আবার খারাপ মানুষগুলাও আসে। নবী আমার, যদি আপনি একটু হুকুম দিতেন, আল্লাহর পক্ষ থেকে যদি বিধান আসতো নবীর ঘরে যেন কেউ যেন ঢুকতে না পারে, আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিধান যদি আসতো। আমার নবী বলে, ওমর চেয়েছে এই বিষয়টা আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে মুসলমানদের জন্য পর্দার বিধান নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা বলেন আলহামদুলিল্লাহ। কার মতে? ওমরের মতে। বলে না কার মতে? কে চেয়েছে? ওমর চেয়েছে। বলে না কে চেয়েছে? ওমর বলেন, ও ফাক্তু রাব্বি ফি সালাস, 3টা বিষয় আমি যেভাবে চেয়েছি আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে শরীয়তের বিধান অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরামের কি সমালোচনা করা যাবে? যাবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। তারা আমাদের মতো নয়, আমাদের মতো এত 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 এরকম ছিলেন না। ওনারা ছিলেন নবী পাকের সোনালী কষ্টি পাথরের সেই যাচাই বাছাই করা এমন কিছু সোনালী মানুষ যাদেরকে আল্লাহর প্রিয় নবী নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, নবী আমার বিবাহ করলেন যায়েনাব বিনতে জাহাশকে। যায়েনাব বিনতে জাহাশকে বিবাহ করে আল্লাহর প্রিয় নবী সাহাবায়ে কেরামদের জন্য ওলিমার ব্যবস্থা করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলে না কিসের ব্যবস্থা? ওলিমা। যারা বলে না কিসের ব্যবস্থা? ওলিমা। ওলিমা বলা হয় বিবাহের পরে ছেলের বাড়িতে যে অনুষ্ঠান। বলেন কার বাড়িতে? ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে? আমাদের দেশে তো এখন মেয়ের বাড়িতে বিবাহের বায়নাপত্রে কথা হয় যে মেয়ের বাড়িতে ছেলের পক্ষ থেকে 50 জন মেহমান খাওয়াইতে হবে। বলে না? বলে না 100 জন মেহমান দাঁড়ি করতে হবে, এইরকম শর্ত দেয় না? আর যখন বলা হয় যে ছেলের বাড়িতে অনুষ্ঠান কবে, কয় ওই তো কোরবানির ঈদ আসতেছে তখন দেখা যাবে। যারা বলে নাউজুবিল্লাহ। মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা এটা সুন্নাহ নয়, ছেলের বাড়িতে অনুষ্ঠান করা এটাকে বলা হয় ওলিমা, এটা হচ্ছে সুন্নাহ। যারা বলি সুবহানাল্লাহ। আমরা এখন সুন্নাত ছেড়ে দিয়েছি। এখন আমরা কি করতেছি? সুন্নাত ছেড়ে দিয়েছি। শুধু ছেলের মেহমান খাওয়াইতে হবে। মেয়ের বাড়িতে শুধু কার মেহমান? ছেলের মেহমান। মেয়ের পার্টিকে জবাই করতে হবে। বলে না কার পার্টিকে? মেয়ের পার্টিকে 50 জন খাওয়ায়, 100 জন খাওয়ানোর নাম দিয়ে 150 জন আসে, এদিকে আবার নিজের আত্মীয় স্বজন আসে। 200 লোকের খাবার অ্যারেঞ্জমেন্ট করতে গিয়া
এই নিরীহ মানুষটা সুদের টাকা পর্যন্ত উঠায়। মাঝে মাঝে সমাজের মধ্যে এমন চিত্র দেখা যায়, বলে না যায় কি যায় না?